হাসরের ময়দানে আল্লাহর নাফরমানদের সামনে পয়গম্বর ঈসা নবী আল্লাহর সামনে বলবেন, ওগো মালিক, দুনিয়াতে আমার তেমন কোনো সম্পদ ছিল না, খাট পালন ল্যাপ তোষক আমার ছিল না, অট্টালিকা বিল্ডিং আমার ছিল না, আমার গায়ে দেবার জন্য দুইটা চাদর ছিল। একটা চাদর আমি সারা শরীরে জড়ায় রাখতাম, আর একটা চাদর আমি পরনে পড়তাম। দিনের বেলা একটা চাদর বিছাই আমি গোসল করতাম, রাতের বেলা একটা চাদর বিছাইতাম, আর একটা চাদর আমি গায়ে দিতাম। এই ছিল আমার সম্বল। আল্লাহ, আমার পানি খাওয়ার জন্য ছোট্ট একটা পেয়ালা ছিল আমার থৈলার ভিতরে থাকতো, আর ছোট্ট একটা বালিশ ছিল, মাঝে মাঝে মাথার নিচে দিতাম, এটাও আমার থৈলার ভিতরে থাকতো। রব্বুল আলামিন, আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যখন নাকি আমি অনেক দূরে গেলাম, আমি লক্ষ্য করে দেখলাম পুকুর থেকে একটা লোক হাতে কুশ করে করে চুল্লু মেরে মেরে পানি খাইতেছে। আমি দেখে দেখে সিদ্ধান্ত নিলাম, ওগো মালিক, আমি দেখে দেখে সিদ্ধান্ত নিলাম, আর মনে মনে ভাবলাম, হায় রে, হাতে কুশ করে তো পানি খাওয়া যায়, পেয়ালা দিয়ে পানি খাওয়ার কোনো দরকার নাই। আমার কাছে যে পেয়ালাটা ছিল, এই পেয়ালাটা একটা গরিব মানুষকে আমি দান করে দিলাম। বাকি জনম হাতের কুশ করে করে পানি খায়া খায়া আমার জিন্দেগি আমি কাটাই দিয়েছি। আল্লাহ, আর পেয়ালাটা পানি খাই নাই। আরেকদিন আরেক দূরে গেল, দেখলাম গাছতলার নিচে একটা লোক হাতের বালিশ বানায় ঘুমাইতেছে। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, হায় রে, হাতের বালিশ বানায় তো ঘুমানো যায়, পেয়ালা হাতের বালিশ বানায় তো ঘুমানো যায়, অতিরিক্ত বালিশ দিয়া ঘুমানোর দরকার নাই। আমার বালিশটা একটা অসুস্থ মানুষকে দান করে দিলাম। বাকি জনম হাতের বালিশ বানায়া ঘুমায়া ঘুমায়া আমার জিন্দেগি আমি পার করে দিয়েছি। ও আল্লাহ, দুনিয়াতে আমার তেমন কোনো সম্পদ ছিল না। হাসরের ময়দানে ঈসা পয়গম্বর তার সম্পদের বর্ণনা দিবে, আর আল্লাহ ডাক দিয়া বলবে, এ গরিব বেনামাজিরা, এ গরিব সীমালঙ্ঘনেরা, এ তোমরা যারা গরিব দাবি করো, তোমরা যারা কোরআন পড়ো না, তোমরা যারা আমাকে মানো না, আমার হুকুমের বেলায় তোমরা যারা গরিব গরিব বলো, এবার তোমরা ঈসা নবীর দিকে তাকায়া দেখো, তার কত সম্পদ ছিল বলো, তার কত সম্পদ ছিল দেখো। বিঠা মাটি নাই, ঘর বাড়ি নাই, মাত্র দুইটা চাদরওয়ালা, একটা পেয়ালার মালিক ছিল, একটা পানি খাওয়ার পেয়ালার মালিক ছিল, আর একটা বালিশের মালিক ছিল। সেগুলিও সে দান করে দিল। আমার পয়গম্বর ঈসা এক মুহূর্তের জন্য আমার হুকুম থেকে দূরে যায় নাই, আমার শরম থেকে গাফেল হয় নাই। এ বেনামাজিরা, শোনো শোনো, আমার ঈসা পয়গম্বর এত কষ্টের ভিতরে থাকার পরও আমার হুকুম ছাড়ে নাই, আমার আল্লাহকে সে ভুলে নাই। আর আজকে তোমরা বলতেছো দুনিয়াতে কত আলো বাতাস খেয়েছো, দুনিয়াতে কত জাকজমক আনন্দ করেছো, আর তোমরা নামাজের বেলায় গরিব গরিব বলেছো। এবার তোমরা নিজেরাই বলো, তোমরা গরিব বড় নাকি আমার ঈসা পয়গম্বর গরিব বড়? সব বেনামাজিরা হাসরের ময়দানে বলতে থাকবেন, রব্বুল আলামিন, না না, আমরা গরিব বড় না, তোমার পয়গম্বর ঈসাই তো গরিব বড়। আল্লাহ সেদিন ডাক দিয়া বলবে, এ জাহান্নামের ফেরেশতারা, আসো আসো, বেনামাজি বান্দাদেরকে নিয়া জাহান্নামের ভিতরে ভরো। মানুষ আল্লাহর সাজদা দিবে, সেই সাজদাটা পর্যন্ত সে দিতে ইতস্ত মনে করে। দুনিয়ার ঝামেলার কারণে আল্লাহর কুদরতি কদমে মাথা নত করতে যে পারে না, সে আল্লাহর জান্নাতে যেতেও পারে না। কথা বলেন ঠিক না? এই কপাল, এ আমার অবয়ব চেহারা আল্লাহ নিজের হাতে আল্লাহ বানিয়ে বলছে, বান্দা, আমার কুদরতি কদমে তুমি আত্মসমর্পণ করো। যেই ব্যক্তিটা দৈনন্দিন 5 বেলা তার আপাদ মস্তক, তার মাজা, কমর, ঘাড়, কাঁধ, সব হাঁটু সব ভেঙ্গি আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে থাকে, আল্লাহ আরশে আজিমে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, দেখ বান্দা আর ছোট হতে পারে না। বান্দা যত ছোট হওয়ার পদ্ধতি ছিল, মাজা, কমর, ঘাড়, কাঁধ সব ভেঙ্গে যখন বান্দা আমার কুদরতি কদমে পড়ে আছে, বান্দা একবারে প্যাকেট হয়ে গেছে, বান্দা একবারে ছোট হয়ে গেছে। ও ফেরেশতারা সাক্ষী দেখো, বান্দা ছোট হয়ে আমার দরবারে
দেয়, আমার দরবারে কাকুতি মিনতি করে, মাজা কমর ঘাড় কাঁধ সব ভেঙ্গে প্যাকেট হয়ে সে সুবহান রাব্বিয়াল আলা পরে পরে বলতেছে, আমার দরবারে প্রশংসা করতেছে। তোমরা সাক্ষী দেখো, একটা সিজদার দাম तमाम পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু দেখে আমি আল্লাহ তার জন্য দামি বানায় দিয়েছি। ওসমান হারুনি একদিন এশারের নামাজ পড়াইলেন, আল্লাহর ওলি এশারের নামাজ পড়াইলেন। এশারের নামাজ পড়িয়ে সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরায় বলে, তোরা এশারের মুসল্লি কয়জন আছো? গনা দাও কয়জন? কয় 1 2 3 4 5 6 7 8 এমন ভাবে দেখলেন 18 জন মুসল্লি। ওসমান হারুনি সবাইকে বলে, আজকে তোমাদেরকে একটা গোপন কথা বলবো, কারো কাছে প্রকাশ করবা না, গোপন কথা। এশারের নামাজ যারা পড়েছো ভালো করে শোনো, তোমরা যদি আমার পিছনে ফজরের নামাজ পড়ো, আমি তোমাদের কাছে বলতেছি শোনো, আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে কোনো সুযোগ দেয়, তাইলে আজকে যারা ফজরের নামাজ পড়বো, ফজরের মুসল্লি যারা হবে তাদের ব্যাপারে আমি আল্লাহর কাছে বলবো, তারা যেন জান্নাতের মালিক হয়ে যায়, জান্নাতের মেহমান হয়ে যায়। আল্লাহ যদি আমারে তেমন সুযোগ দেয়, আমি তাদের জন্য সুপারিশ করব। মুসল্লিরা এখন খুশি হয়ে গেছে, আমাদের ওস্তাদ, আমাদের শায়েখ হাসরের ময়দানে যদি সুযোগ পায় তাহলে আমাদের কথা বলবে, আজকে আমরা ফজরের মুসল্লি হব। এশারের মুসল্লিগুলো নামাজ পড়িয়ে এখন কেউ বাড়িতে যায় না, সবাই বসে আছে। বলে ওসমান হারুনি বলে, কি ব্যাপার তোমরা বাড়িতে যাও? কয় না, যাবো না, ফজরের নামাজ পড়তেই হবে। না না, এখানে বসে থাকলে হবে না, তোমরা ফজরের নামাজ পড়ার জন্য তোমরা বাসায় যাও, বাসায় থেকে আজান হওয়ার পরে আসবা। ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি সব মুসল্লিকে বলে দিল, যাও তোমরা বাড়িতে চলে যাও, একজন মুসল্লিও তোমরা এখানে থাকবা না, বাড়িতে যেতে হবে, তারপরে তোমরা আসবা। আর ভালো করে শোনো, আমি তোমাদেরকে বলেছি ফজরের নামাজ পড়লে আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব, যদি আল্লাহ আমারে সুযোগ দেয়। তোমরা যারা শুনলাম এই কথাটা তোমাদের ভিতরে রাখবা, তোমরা কারো কাছে প্রকাশ করিও না, বাহিরে কারো কাছে তোমরা বলিও না, তোমরা বিদায় হয়ে যাও, চলে যাও। সব মুসল্লিদেরকে বের করে দিল, তোমরা বাসায় যাও। সবাই বাড়িতে যায় তো ঘুমায় না, কখন ফজরের নামাজে শামিল হবে, বিবির সাথে যায় শুয়ে রয়েছেন, ঘুমায় না। সন্তানের সাথে যায় বাবায় শুয়ে আছে, ঘুমায় না। শুধু ফজরের নামাজের আজান কখন হবে আর মসজিদে কখন যাব সে অপেক্ষায় আছে, অপেক্ষায় আছে। ফজরের আজান হইল, আস্তে আস্তে করে মুসল্লিরা মসজিদের ভিতরে আসা শুরু করলো। ওসমান হারুনি নামাজের মাসাল্লায় দাঁড়িয়ে ইমামতি শুরু করলেন, পিছনে একজন আকামত দিলেন, লম্বা সূরা কিরাত দিয়া নামাজ পড়াইলেন। ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ফজরের ইমামতি করে ডাইনে বামে সালাম ফিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরায়া পিছনের তাকায়া দেখে পুরোটা মসজিদ মুসল্লি দিয়ে ভরপুর হয়ে গেছে, বারান্দা মুসল্লি দিয়ে ভরপুর হয়ে গেছে। উপরে উপরে সবাইরে বুঝাইতেছে, আমি কিন্তু তোমাদের প্রতি ভীষণ রাগ আর ভিতরে ভিতরে খুশি। জিজ্ঞেস করলে, হে মুসল্লিরা, তোমরা কারা কারা আমার পিছনে এশারের নামাজ পড়েছো বলো? তুমি পড়েছো? বলে হ্যাঁ। তুমি পড়েছো? বলে হ্যাঁ। তুমি পড়েছো? বলে হ্যাঁ। তুমি পড়েছো? বলে হ্যাঁ।
আশারের মুসল্লিরা রে, আমি কি বলেছিলাম বলো? বলে আপনি বলেছিলেন ফজরের নামাজ যারা আপনার পিছনে আজকে পড়বে হাসরের ময়দানে তাদের জন্য আপনি সুপারিশ করবেন আল্লাহর কাছে, আল্লাহ যদি আপনাকে অনুমতি দেয়। বলে হাফ। বলে শর্ত ছিল কি? বলে এই কথাটা কাউকে না জানানো যাবে না, এটা ছিল শর্ত। বলে তোমরা কয়জন মুসল্লি ছিলা? কয় 18 জন ছিলাম। কয় এখানে কয়জন মুসল্লি? কয় বহুত মুসল্লি। তোমরা 18 জন আমার পিছনে আসরের নামাজ পড়েছো, এতগুলি মুসল্লি আজকে ফজরের নামাজে কেমনে হইল? অবশ্যই তোমরা আমার কথাটাকে ফ্লাশ করে দিয়েছো, সবার কাছে তোমরা জানাই দিয়েছো। না জানাইলে এতগুলো মানুষ কোত্থেকে আসলো? কেমনে তোমরা এখানে আসলা? সবাইরে জানাই দিয়েছো মনে হয়। এ এশারের মুসল্লি তুমি জানাইছো? বলে না আমি জানাই নাই। তুমি জানাইছো? বলে না আমি জানাই নাই। তুমি জানাইছো? বলে না আমি জানাই নাই। না জানাই নাই, জানাই নাই। এক এক করে এশারের 17 জন মুসল্লি বলল আপনার কথা আমরা ফ্লাশ করি নাই, আপনার কথার সাথে আমরা আমানতের খেয়ানত করি নাই। 17 জন মুসল্লি অস্বীকার গেল আমরা জানাই নাই। পিছনের সারিতে 18 বছরের একটা যুবক রুমাল মাথায় দিয়া, রুমালটা দিয়ে এইভাবে চুপ হয়ে দাঁড়ায় আছে, কোনো কথা বলে না, লাজব একবারে চুপচাপ হয়ে আছে। এবার উসমান হারুন ডাক দিয়া বলে বাবা তোমার নাম কি? তুমি কোনো কথা বলছো না, চুপচাপ এখানে দাঁড়ায় আছো রুমাল মাথায় দিয়া। রুমালের ভিতর থেকে বলতেছে উস্তাদ জি আমার নাম হলো মাইনুদ্দিন। বলে তুমি কি সবাইরে জানাই দিয়ে আসছো নাকি ফজরের নামাজ পড়ার জন্য? মাইনুদ্দিন বলে হ্যাঁ উস্তাদ জি হ্যাঁ, আজকে রাতের বেলায় সব মানুষের হাতে পায়ে ধরে ধরে আমি তাদেরকে নামাজের দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসছে। আমি আজকে সারা রাত্রে ঘুমাই নাই, আমি তাদেরকে যা বলেছি আয় আয়, কপালের মধ্যে যদি তোমরা জান্নাত পেতে চাও, কপাল যদি খুলতে চাও, কপাল যদি তোমরা ভালো করতে চাও, নামাজ পড়তে আমার ওস্তাদের পিছনে আজকে চলে যাও। আমি সবার হাতে পায়ে ধরে ধরে সবাইকে মসজিদে পিছনে এক ওয়াক্ত নামাজ পড়লে হাসরের ময়দানে যদি আপনি সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যান, এর চাইতে বড় আর সুযোগ তারা আর পেতে পারে না। ওসমান হারুন ডাক দিয়ে বলে মাইনুদ্দিন কিরে কি ব্যাপার? আমি তো নিষেধ করেছিলাম না জানানোর জন্য। 17 জন মুসল্লি সবাইকে জানায় নাই, তুমি কেন জানাইলা? কারণটা কি? মাইনুদ্দিন ডাক দিয়ে কয় ওস্তাদ জি আমি আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি, আমি জানি আপনি যদি আমাকে মাফ করে দেন আল্লাহ আমাকে মাফ করে দিবে। আমি চিন্তা করেছি আমার এক রাতের মেহনতির কারণে এতগুলো মানুষ যদি ফজরের নামাজ পড়িয়া জাহান্নাম থেকে বাইসা আপনার দ্বারা জান্নাতে যেতে পারে, আমি মাইনুদ্দিনের মনে হয় এটা সবচেয়ে বড় ইবাদত হবে। আমার মাইনুদ্দিনের দ্বারা এতগুলো মানুষ জান্নাতে যেতে পারবে, সেই জন্য আমি রাতের বেলা যায় ঘুমাই না, মানুষের হাতে পায়ে ধরে 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 আমি তাদেরকে আপনার পিছে দাঁড় করায়া দিছি। আমি তাদের জান্নাতের কথা চিন্তা করেছি, রাতের বেলা আমি ঘুমাই নাই। ওসমান হারুনি মাথার রুমালটা মাইনুদ্দিনের মাথায় দিয়া এইভাবে বুকের সাথে জড়াইয়া চাপ দিয়া আল্লাহর দরবারে হাত উঠায়া বলতেছেন ও মালিক, এই ভারতবর্ষের ভিতরে মাইনুদ্দিন নামক 18 বছরের ছেলেটা, তার ভিতরে যে চিন্তা ফিকির আসছে ভারতবর্ষের মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নেওয়ার জন্য আজকে সারা রাত ফিকির করেছে। আমি তো এমন একজন মানুষ চেয়েছিলাম আমার খেলাফত দেওয়ার জন্য, যার ভিতরে এমন চিন্তা মানুষ জাহান্নাম থেকে বাইসা জান্নাতে যেন যেতে পারে, এমন একটা মানুষ আমার দরকার। আয় মাইনুদ্দিন আয়। মাইনুদ্দিন কি বুকের সাথে জড়াইয়া আল্লাহর দরবারে দোয়া করে দিছে, খেলাফত দিয়া দিছে। আল্লাহ পাক মাইনুদ্দিনকে এমন ভাবে কবুল করেছে, এই মাইনুদ্দিন ভারতবর্ষ ইসলামের দাওয়াত দিয়েছে। লক্ষ 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 মানুষ কালমা পড়ে পড়ে তার দ্বারা মুসলমান হয়েছে। এর নাম হলো মাইনুদ্দিন। আর যারা গান গায়, ডেক বসায়, খিচুড়ি খায়, তবলা বাজায়, একটা ইতিহাস যদি আমাকে দেখাইতে পারে কেউ সঠিক নির্ভরযোগ্য, আমি আজকে থেকে ওয়াজ করব না। যদি দেখাইতে পারে কেউ, আমি চ্যালেঞ্জ, খাজা মাইনুদ্দিন চিশতি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে একদিন তাহাজ্জুদ
মাইনুদ্দিনের নামাজ ছাড়ে নাই। আমি জিজ্ঞেস করতে চাই, যারা খাজা মাইনুদ্দিনের নামে ডেক বসায়, খিচুড়ি খায়, তবলা বাজায়, গান গায়, এরা কয় ওয়াক্ত নামাজ পড়ে? খাজা মাইনুদ্দিন 30 পারা কোরআনের হাফেজ ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। যারা গান গায় খাজা মাইনুদ্দিনের নামে, তারা কয় পারা হাফেজ? বলেন না কয় পারা হাফেজ? আল্লাহর আদালতে খাজা মাইনুদ্দিন নালিশ দায়ের করবেন, আল্লাহ আমার বিরুদ্ধে তারা অপবাদ দিয়েছে, আমার বিরুদ্ধে তারা কুচ্ছা বদনাম রটিয়েছে, আল্লাহ তোমার আদালতে আমি বিচার চাই, কেন আমাকে এমন অপবাদ তারা দিয়েছেন? হাসরের ময়দানে মাইনুদ্দিন এই কথা বলবে, আরে খাজা মাইনুদ্দিন 30 পারা কোরআনের হাফেজ, একজন দেখান না খাজা মাইনুদ্দিন নামে গান গায়, তারা 30 পারা কোরআনের হাফেজ কিনা? ওযু গোসলই করে না, নামাজই পড়ে না। হক্কানি আল্লাহর ওলি যারা আছে, তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আমরা খাজা মাইনুদ্দিন চিশতির নামে প্রতিদিন দোয়া করব, আল্লাহর একজন হক্কানি ওলি, নিঃসন্দেহ ওলি, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? গান গায় সেটা আরেক বিষয়, কিন্তু মাইনুদ্দিনের নামে কেন গান গান? আপনি কোনো অসুবিধা নাই, আপনারটা আপনি গান গান বা যা গান সেটা আপনার বিষয়, কিন্তু একজন হক্কানি ওলিকে ব্ল্যাকমেল করে কেন? কথা বলেন ঠিক কিনা? হক্কানি ওলিকে ব্ল্যাকমেল করে গান গাওয়া যাবে না। সেজন্য লোকমান হাকিম সন্তানদেরকে বলছে শিরিক করা যাবে না। যে শিরিক করে তার বিগত জীবনের যত ইবাদত, সব ইবাদত কর্তন হয়ে যায়, এগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? একজন হাকিম লোকমান একজন গরিব মানুষ হই তার সন্তানদেরকে শিরিক থেকে মুক্ত রাখার আহ্বান করেছে। সন্তানেরা শিরিক করবা না, শিরিক হলো ইবাদতের মূল উৎপাটন করে দেয়, ইবাদতের গোড়া কর্তন করে দেয়, শিরিক করা যাবে না। একজন রাখাল হইয়া সন্তানদেরকে শিরিক থেকে যখন হেফাজত করেছে, আল্লাহ ডাক দিয়ে লোকমান, তোমার এই কাজটা, এবারে এই আমলটা, সন্তানদেরকে আদেশ দেওয়াটা আমার কাছে এত পছন্দের হয়ে গেছে, আখির জামানার নবীর উপরে যে কোরআন নাজিল করব, সেই কোরআনের ভিতরে আমি আল্লাহ তোমার এই কথাটা আমার ভাষায় আমি আল্লাহ সেখানে ব্যক্ত করে দেব। সুবহানাল্লাহ। 3 নম্বরে যে কথাটা বললেন লোকমান হাকিম সন্তানদেরকে, পিতামাতার সাথে কোনো বেয়াদবি করা যাবে না। এখন পিতামাতার সাথে বেয়াদবি করেনি সন্তানেরা, এটা বলেই দোয়া করব। আপনাদের অসুবিধা হইতাছে? কোনো অসুবিধা? আমার ভাষা কি বুঝতে সমস্যা? কোনো অসুবিধা? এই যে এতক্ষণ বসে রইলেন, কি লাভ হইছে? ভাল লাগতেছে না, গুনাহ হইতেছে না? কথা বলেন ঠিক কিনা? গুনাহ হইতেছে না। একটা মানুষ আমরা এখনো গুনার ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে যদি আমাদের মরণ হয়, ফেরেশতারা আল্লাহর আদালতে সাক্ষী দিবে, আল্লাহ আপনার বান্দা গুনাহমুক্ত একটি পরিবেশে থেকে মৃত্যুবরণ করেছে, আমরা সাক্ষী আপনি তাদের মৃত্যুটা ভালো অবস্থায় করেছেন। ভালো অবস্থায় যারা মৃত্যু হয়, কবরে যাওয়ার পরে কোনো আযাব হয় না। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে হাকিম লোকমান বললেন, সন্তানেরা মাতা পিতার সাথে বেয়াদবি কইরো না। একজন রাখাল হয়ে আদেশটা দিয়েছেন। এখন সন্তানেরা মাতা পিতার সাথে বেয়াদবি করেনি, এই বেয়াদবির দিন শেষ। এখন কুবায়া কুবায়া মা বাবার মাইরাই ফেলে। কথা কোন ঠিক না? কুবায়া কুবায়া মাইরাই ফেলে, বেয়াদবির দিন গেছে গা। সন্তান ভালো হয় মা বাবার কারণে, সন্তান খারাপ হয় মা বাবার কারণে। এখন কেউ কেউ কইব, হুজুর এই উল্টা ওয়াজ কেমনে করলেন আপনি? সারা জনম শুনাইলাম যে সন্তান মা বাবার খেদমত করবে, মা বাবার সবকিছু করবে, সন্তান মা বাবার কারণে আবার সন্তান খারাপ হয়। হ্যাঁ, মা বাবা সন্তান দুনিয়াতে আসার পর এই সন্তান মা বাবা থেকে কিছু পাওনা ছিল, মা বাবা সেই পাওনাগুলো আদায় করে নাই। মা বাবার হক, মা বাবা যখন সন্তানের হক আদায় করে না, স্বাভাবিকভাবে সেই সন্তান বড় হয়ে মা বাবার হক আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, সন্তান দুনিয়াতে আমরা আসার পর আমাদের মা বাবার কাছে আমরা কি পাওনা ছিলাম এমন মা বাবা আমাদের হক আদায় করে নাই? দুনিয়াতে আমরা আসার পর আমরা ছিলাম দুর্বল। আমরা কি, এই কথা কেন, আমরা কি ছিলাম? দুর্বল। তো আমাদের দুর্বলের উপরে মা বাবার হক ছিল। কি হক? 1 নম্বরে হক ছিল, সন্তান দুনিয়াতে পেটে থাকার পর মা বাবার উপরে হক হইল
বিশেষ করে মায়ের উপরে হক হইল, যেই মায়ের গর্ভে সন্তান আছে, মা এখন গর্ভধারিণী মা, সন্তান পেটে আছে, আল্লাহর রাসূল বলেন যেই মা তার সন্তানকে পেটে নিয়ে কোনো হারাম করবে না, কোনো হারাম খাদ্য খাবে না, এই তাসিরগুলো সন্তানের উপরও পড়বে। এই সন্তান দুনিয়াতে এসে হারাম খাদ্য থেকে দূরে থাকার চেষ্টা করবে। এবং যে সন্তান পেটে আসছে, ওই মা যদি সন্তানকে পেটে নিয়ে নগ্ন অশ্লীল সিনেমা না দেখে, টিভি না দেখে, নাচানাচি না দেখে, গুনাহ থেকে মুক্ত থাকে, মা যদি পবিত্র থাকে, মা যদি পর্দায় থাকে, মা যদি ইবাদত করে, মা যদি বন্দেগী করে, এই আসরগুলো মায়ের পেটে যে সন্তান আছে তার ভিতরে যে পড়তে থাকে। কথা বলেন ঠিক কি না? রাসূল বলেন যেই সন্তান মায়ে পেটে নিয়েছে, সন্তান পেটে নিয়া কোন মা যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, রাসূলের কথা, সূরা ইয়াসিন তেলাওয়াত করলে সন্তান দুনিয়াতে আসবে, ডেলিভারি সহজ হয়ে যাবে, সিজার লাগবে না। আমরা পরীক্ষিত আমল, আমাদের সিজার লাগে না। দুই একটা কি দিচ্ছি দিক আপনাদের হতেও পারে আমলের মাধ্যমে। রাসূল বলেন যেই মা সূরা ইয়াসিন প্রত্যেকদিন তেলাওয়াত করবে, এই সন্তান সহজ দুনিয়াতে প্রবেশ করবে, সহজ দুনিয়াতে আগমন করবে, মার অত যন্ত্রণা কষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূলের কথা, আমার কথা না। নবীজি বলেন এই সন্তান পেটে আসছে, এই সন্তান পেটে নিয়ে কোন মা যদি সূরা ইউসুফ তেলাওয়াত করে, কোরআনে কারীমের ভিতরে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা ইউসুফ, ইউসুফ নবীর নামের সূরা। এই সূরা যদি কোন মা সন্তান পেটে নিয়ে তেলাওয়াত করতে থাকে, তাহলে পেটের মধ্যে যেই সন্তান আছে, এই সন্তানের চেহারা, শেকেল, সুরত আল্লাহ পাক সুন্দর করে, অবয়ব সুন্দর আকৃতি ধারণ করে দুনিয়াতে আল্লাহ সন্তানকে প্রসব করায় দিবেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো মা এই সন্তানকে পেটে নিয়ে বদ আমল করে, মা হারাম খায়, বেপরদা হয়ে চলে, বেপরসিদা চলে, হারাম কাজ করে, অবাধ্য কাজ করে, এগুলির আসরও সন্তানের পেটের মধ্যে যায় পড়ে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে, যেই মা দুনিয়াতে সন্তান প্রসব করলো, এই প্রসবের সময় বাবা এবং তার আত্মীয় স্বজন, তার কাছের যারা আছে, তার ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। যদি তুমি বাবা মা হয়ে এই হকটা আদায় না করো, এই সন্তান দুনিয়াতে আসার পর সর্বপ্রথম মা বাবা থেকে এই হকটা পায় নাই, এর জন্য মা বাবা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসেনি, আজান দেননি এখন? কবুলাটা হসপিটালে হয়েছে হুজুর, হেন কেমনে আজান দিব? মাইয়াটা হসপিটালে হয়েছে হুজুর, সিরাবারা কইরই তো বাঁচি নাই, আজান দিব কেমনে? কথা কন ঠিক কিনা? আরে না মিয়া, ওখানে আজান দেন। যখন সন্তান দুনিয়াতে আসে, জিন, ভূত, জিন্নাত এগুলি যায়া তারে অনেক ডিস্টার্ব করতে চায়, অনেক ক্ষতি করে, পঙ্গু বানায় ফেলে, সে দুর্বল থাকে। মানবের শত্রু হলো খারাপ জিন জাতিরা। যখন তার ডান কানে আজান দেওয়া হবে, বাম কানে ইকামত দেওয়া হবে, বজ্জাত জিন যত আছে সব দূরে সরে যাবে, আল্লাহর রহমত এই সন্তানের প্রতি চলে আসবে। কিন্তু আমরা তো এগুলি করি না, আমরা এগুলি করি না। এর কিছুদিন যাওয়ার পর আপনার সন্তানের জন্য আপনি একটা ভালো নাম রাখেন। কি রাখেন? কথা বলেন না, কি রাখেন? ভালো নাম। এখন কেউ কেউ বলে হুজুর নাম নিয়ে কি এত ওয়াজ করার দরকার আছে? নাম দিয়ে একটা রাখা তুলেই চলে। কথা কয় না দি, নাম একটা রাখা তুলেই তো চলে। তা আমিও বলি, রসগোল্লার নাম পায়খানা রাখা তো দেখি গাডাই খায়, খাইব কেউ? রসগোল্লা, এটা তো রসগোল্লা। কুমিল্লার রসমলাই, এটার যদি পায়খানা নাম দেয় কেউ কিনবো? তার নাম একটা রাখা তুলেই চলবো। নবীজির কাছে যে সমস্ত কাফের মুশরিকেরা কালেমা পড়ে মুসলমান হয়েছেন, নবীজি কালেমা পড়ার আগে জিজ্ঞাসা করছে তোমার নাম কি? বলে আমার নাম উমুক সলিমুদ্দিন। কয় এই নাম চলতো না, এটা কাফিরি নাম, জাহান্নামী নাম। তুমি এখন কলমা পড়ে মুসলমান হবে, আমি রাসূল তোমার নাম পরিবর্তন করে জান্নাতি নাম রাখতেছি। রাসূল কাফিরি নাম চেঞ্জ করে, বেঈমানি নাম চেঞ্জ করে, ইমানদারি নাম, মুসলমানি নাম রেখে এরপরে তারে কালমা পড়ে 2 রাকাত নামাজ পড়াইতেন। সুবহানাল্লাহ। আর আমরা এখন নাম নিয়ে অত মাতামাতি করতে চাই না। বল্টু, সন্টু, মন্টু, রট, খমতি, কুরাল, তারাকও পাওয়া যায়। সন্তানের নাম এগুলি রাখে। এখন একজন বিধর্মীর নাম মুসলমানের নাম নাই, অথচ মুসলমানের ঘরে ঘরে বিধর্মীদের নাম আছে। কথা বলেন ঠিক কিনা? কেন তুমি এত অথর্ব কেন? আচ্ছা,
এখানে যারা আছেন আপনাকে নামটি কি আপনারা নিজেরা রাখছেন নাকি বাবা মায়ের রাখছেন? একটা ব্যক্তি দেখান তো হুজুর, আমার বয়স 60 বছর, আমার নামটা আমি নিজে রাখছি। কথা কয় না? একজন ব্যক্তি বলেন না নিজের নাম নিজে রাখছেন, আছেন কেউ? নাই। হাসরের ময়দানে ফজিলতের হাদিসে রাসূল বলেন, হাসরের ময়দানে তোমার নাম ধরে আল্লাহ ডাক দিব, তোমার আমল ভালো, ঈমান ভালো, বলবে সেন্টু আয়ো জান্নাতে যাও। তো আল্লাহ কেউ কিরে সেন্টু, তোর আমলে ঈমানে তুই জান্নাতি, কিন্তু নাম দি জাহান্নামী। তো সেন্টু কইব, আল্লাহ আমি তো রাখছি না, আমার নাম তো আমার আব্বাই রাখছে, আম্মাই রাখছে। কথা তো ঠিক। এখন আল্লাহ পাক সেন্টুর মন্টুর আম্মারে আব্বারে ডাক দিব, ব্যাপার কি? সন্তানের নাম জাহান্নামী নাম রাখলি কে? আল্লাহ অত খেয়াল টেল তো করি নাই কোনটা জাহান্নামী নাম কোনটা জান্নাতি নাম। ফজিলতের হাদিসে আছে, সেদিন মা বাবাকে আল্লাহ এমন ধমক দিবে, কেন সন্তানের নাম জাহান্নামী নাম রাখলি? এমন ধমক দিবে, আল্লাহর ধমক খায়া মা বাবার চেহারা সেদিন কালো হয়ে যাবে। কেন সন্তানের নাম জাহান্নামী নাম রাখলি? ভালো নাম রাখবেন তো ইনশাআল্লাহ? এই কথা বলেন, রাখবেন তো ইনশাআল্লাহ? নাম রাখেন ভালো নাম। ওই কুরআনে আছে, এর জন্য রাখা দিস। কুরআনে আছে কয় কাচাব মাচাব। আমারে যায় কইতাছে হুজুর আমার নাতির নাম কাচাব আর আমার আরেক নাতির নাম মাচাব, একটার নাম কাচাব আর একটার নাম মাচাব। আমি কি আপনি এই নাম রাখলেন কে? পুরো কচুরাত তাব্বাতিয়াদাত আছে, আবিল হাবি ওয়াতাব মা কাচাব আছে। আমারে কয় কাচাব মাচাব। হাই হাই, আরে কুরআনে থাকলে আপনি রেখে দিবেন, কুরআনে তো ফেরাউনের নামও আছে। কথা কন ঠিক না? কিন্তু এটার অর্থ দেখতে হবে কি দাঁড়ায়, অর্থ দেখতে হবে। এক মুরব্বী আইসা প্রত্যেক জুমার পরে আইসা পানি ভরা নেয়, তো পানি ভরা নিতে আছে, এর মধ্যে 60 জুমা নিচে পানি ভরা। তো 60 জুমা পরে যায় জিজ্ঞাসা করলাম, চাচা এই পানি ভরা খায় কি? এই যে 60 জুমা পর্যন্ত আপনি খালি পানি ভরা নেন, এটা খায় কি? এত পানি ভরা নেন কই? মনে মনে চিন্তা করলাম, মুরব্বী এত জুমা পানি ভরা নিতেছে, কোনো কাম টাম না হইলে পরবর্তীতে মুরব্বী কইব হুজুরও ভালো না, হুজুরের মুখও ভালো না, কোনো কাঠকুল ধরে না। তো আমি সাহস করে জিজ্ঞেস করলাম, এই যে আপনি এত পানি পরা নেন কার জন্য নেন? ছাওয়ালের জন্য নেই। তো আমি কই এই পানি পরা ছাওয়ালটা নিয়ে খাওয়ান কে? ওটা জাল্লা জাল্লা চলে, এটা ভালো না, শয়তান বান্দরামি ইত্রামি বাইরা গেছে, ওরে পানি পরায় দরতা চায় না, হুজুর বালা করে বকসাইয়া দেন। তো পানি দিতেছি পয়রা। তা আমার সন্দেহ হইলে এত পানি পরা নিয়ে যদি বেড়ায় কাম কাজ না হয়, পরে কইব মাগার হুজুরই বালা না। তো পরে জিজ্ঞাসা করলাম, চাচা এই পানি পরা কে খায়? ছাওয়ালে খায়। তো ছাওয়ালের কি খবর? ওটা আল্লাহ জাল্লা বেতালা, রাতে সন্ধ্যায় যে বাইরে একদম আবার ভরে আছে, রাত্রে ঘরেই আহে না। তো কইলাম আজ এই ছাওয়াল কি আপনার এই মহল্লার না? কহে এই মহল্লার। আমি কে মসজিদে আহেনি? ও মসজিদে একবার জাউরার জাউরায় পশ্চিমে ঠুকাও খায় না, মসজিদে আইব করতে। তো পরে কইলাম এর নাম কি? আরে আমি মসজিদে আনবো, নাম কি? নাম তো হুজুর আমি আর আমার বিবি শখ করে নাম রাখছি পাপ্পু। আমি কইলাম কিরি এই নাম তো শুনছি না, এটার অর্থটা কি একটু দেখিছেন? তো ঘাটাঘাটি করে ঘাটতে 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 এক জায়গায় যায় পাপ্পু নামের অর্থ পাইলাম আদরের কুত্তার বাচ্চা। নাম কি? আবার দেখলাম বুলু দইতে পারে, দেখে দেখে দিই না পাপ্পু, এটা আদরের কুত্তার বাচ্চাই। পরে কইলাম চাচা যেই নাম রাখছেন আপনি ভোলা ভালোই করতে গে, যে আপনার কামরা এখানে এটা তো ভালো করতেছে। কথা কন ঠিক না? নামের অর্থ যদি যে কুত্তার লগে মিলে, তো কুত্তার সিবুদি তো তার ভিতরে আহে। কথা কন ঠিক না? তুই এই ভুলায় যে ইত্রামি বান্দ্রামি করে, হ্যাঁ এখনো ভালোই আছে, বাপের তো কামরা খাওয়ার কথা ছিল। তা আমি কইলাম ভাই সাহেব এটা পানি ভরায় কাজ হইতো না। কয় কে? আমি যে নাম আপনি রাখছেন হ্যাঁ তাড়াতাড়ি এটা ফালডান। কয় কি? কখন যাব না? হ্যাঁ রে আপনি মসজিদে আহেন, এরপরে ফালডাইয়া দিমু, এরপরে আল্লাহ যদি দেয় ভালো, যদি হইতে পারে কিছু নামের তাসির হইতে পারে। তো এই নাম যদি আপনি রাখেন আর তাসির যদি যাই ওইটার পরে উপায় আছে নি? এই কথা কন না। নাম ভালো রাখার দায়িত্ব কার? কয়টা কয় না কার? বাপ মা। এর জন্য সন্তানের নাম সাহাবীদের নামের সাথে মিলায় রাখবেন, সন্তানের নাম আল্লাহর ওলিদের সাথে মিলায় রাখবেন।
সন্তানের নাম ভালো বুজুর্গ ব্যক্তিদের সাথে মিলায় রাখবেন, সন্তানের নাম বড় একজন আলেমের নামের সাথে মিলায় রাখবেন। এর কারণেও হতে পারে আল্লাহ আপনার প্রতি সন্তানের রহম দান করতে পারে। কথা বলেন ঠিক কিনা? সন্তান ভালো হয় বাপ মার কারণে, আবার খারাপ হয় বাপ মার কারণে। এই ঘটনাটা বলেই আমি শেষ করে দিব। আমরা সবাই একসাথে দোয়া করব। রাজি আছেন ইনশাআল্লাহ? বায়েজিদ বুস্তামি নামে একজন আল্লাহর ওলি ছিল। শুনছেন আপনারা? কথা কয় না, শুনছেন? সবাই বলে উনি একজন আল্লাহর ওলি, উনি একজন ভালো মানুষ ছিলেন। তো উনি কোনো স্কুলে পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, কিন্তু আল্লাহর ওলি, ভালো একজন মানুষ, আল্লাহর পছন্দের একজন মানুষ। তার কাজে কর্মে ব্যবহারে আচার ব্যবহারে আমরা বুঝতে পেরেছি, ইতিহাস পড়ে আমরা জানতে পেরেছি বায়েজিদ বুস্তামি আল্লাহর একজন। তারই জামানায় আর একজন লোক ছিল, নাম ছিল হারুন। সবচেয়ে বড় সন্ত্রাস ছিল। ঘটনা তো বায়েজিদ বুস্তামি খানায় কাবায় গেছে হজ করতে। সারাদিন হজের কাজগুলো করলো, খানায় কাবা তোয়াফ করলো, লাব্বাইক বলে বলে খানায় কাবা তোয়াফ করছে। তোয়াফ করা শেষ, এবার হাতিমে কাবার উপরে বসে দোয়া করতেছে। দোয়া করতে করতে খানায় কাবার পাশে, হাতিমে কাবার পাশে বায়েজিদ বুস্তামি ঘুমায় গেছে। ঘুমের আগে দোয়া করছে, আল্লাহ কয়জন হাজির হজ কবুল হয়েছে, কার কার হজ কবুল হয়েছে আমি কেমনে জানবো? তুমি আমার যে কোনো উপায়ে জানাই দিও। এই দোয়া করতে করতে যখন ঘুমায় গেছে, ঘুমের ঘরে বায়েজিদ বুস্তামি স্বপ্নে দেখে, বায়েজিদ সবার হজ আমি আল্লাহ কবুল করেছি, তবে একজন হাজির হজ আমি কবুল করি নাই। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখাইলেন একজন হাজির হজ কবুল হয় নাই, সবার হজ কবুল হয়েছে। এ বায়েজিদ, ওই হাজিকে তুমি খানায় কাবায় পাবে না, যা দেখো সাফা মারওয়া পাহাড়ে দেখো যায়। হাজী সাহেব সেখানে পরে পরে কান্না করতেছে, তার হজ আমি আল্লাহ কবুল করি নাই। স্বপ্ন দেখার পর ঘুম থেকে জাগ্রত হয়ে খানায় কাবা থেকে একটা দৌড় দিছে। দৌড়ে সাফা মারওয়া পাহাড়ের মধ্যে যায় খুঁজে খুঁজে বের করলো, কে রে, কেমন হাজিরে তোর হজ আল্লাহ কবুল হয় নাই, তুই কে, কেমন নাফরমান, তুই হাজিরা দিতে আসলি হজে, কিন্তু হজ তোর কবুল হয় নাই, কারণ সাফা মারওয়া পাহাড়ে যাইয়া বায়েজিদ বুস্তামি খুঁজতেছে কে রে। খুঁজি খুঁজি এক জায়গায় যায় একজন হাজিরি পাইলেন, চূড়ার ভিতরে ইবাদত বন্দেগী করতেছে, মাথায় হাত মারতেছে, চুলগুলো ছিঁড়ে ফেলতেছে আর বলতেছেন, আয় আল্লাহ তুমি আমারে ক্ষমা করো, আমারে ক্ষমা করো, আমারে ক্ষমা করো, ক্ষমা করো। বায়েজিদ বুস্তামি দেখতেছে লোকটা এক হাত দিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছে। আশ্চর্য হয়ে গেল, মানুষ তো দুই হাত দিয়া দোয়া করে, সে এক হাত দিয়া দোয়া করে, কারণটা কি? দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়ায় রইল, লোকটা দোয়া করতেছে এক হাত দিয়া, কিন্তু বাধা দেয় না, দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর তার মাথার মধ্যে হাত রাখলেন, বায়েজিদ বুস্তামি ঘাড় ঘুরায় দেখলেন জামানার ওলি তার পিছনে দাঁড়ানো। জিজ্ঞেস করে, এ ভাই তুমি এখানে কেন কান্নাকানি করনটা করো কি? বায়েজিদ বুস্তামি কথা বলার পর লোকটা বলল, আপনি এখানে কেন? আমি এখানে কেন পরে বলবো, আগে বল কেন এখানে তুমি হাত উঠে কান্নাকাটি করো, কারণটা কি, কি ব্যাপার তুমি বলো। লোকটা ডাক দেয়া বলে, গো বায়েজিদ আপনি আমাকে চিনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আপনি একজন নম্র ভদ্র, আপনি একজন আল্লাহর ওলি মানুষ, আপনার পছন্দের মানুষ। আমি হইলাম এই জামানার একজন খারাপ মানুষ, আমি হইলাম একজন সন্ত্রাসী, গডফাদার। বায়েজিদ বলে, ঠিক আছে তুমি একজন খারাপ মানুষ, আগে তুমি আমাকে বলো এক হাত দিয়া কেন দোয়া করো, আর একটা হাত তোমার কোথায়? এইভাবে বায়েজিদ বুস্তামি যখন চাদরটা সরাইলেন গা থেকে, দেখলেন একটা হাত এখান থেকে কর্তন করা,
জিজ্ঞেস করলে ভাই তোমার হাতটা কই, এখান থেকে কর্তন করা কেন, কারণটা কি? লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর ঝরঝর করে বলতেছে, ও বাইজিদ, তোমার মতন দুইটা হাত আমারও ছিল, কিন্তু একটা হাত আমার নাই। কারণ কি জানো? আমি হজে আসার আগে আমার হাতটা আমার নিজের দেহ থেকে আমি কাইটা কুবা আলাদা করে ফেলে দিয়েছি। কেন রে? কারণ কি? লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ওগো বাইজিদ, তোমার মা তোমারে কোরআন কিতাব শিখাইছে, তোমার মা তোমারে আল্লাহ নবী শিখাইছে, তোমার মা তোমারে নামাজ রোজা শিখাইছে, সুন্নাত শিখাইছে, ওযু গোসল শিখাইছে, তোমার মা তোমার প্রতি সব সময় যত্ন নিয়েছে, খবর রেখেছে। কিন্তু আমার মা আমারে কোনো খবর রাখে নাই, আমার মা আমারে কোরআন কিতাব শিখায় নাই, আমার মা আমার প্রতি এত যত্ন নেয় নাই, আমার মা আমার মায়ের মতে চলেছে, আমার মতে আমি চলেছি। মা গেছে একদিকে, আমি গেছি আর একদিকে। আমার মায়ের হালাতে মায়ে চলছে, আমার হালাতে আমি চলেছি। আমার মা আমাকে তেমন কোনো খোঁজ খবর রাখে নাই। আমি পাড়া মহল্লার 2 নম্বরের নেশাখোর ছেলেদের সাথে চলাফেরা করেছি, আমার নেশাখোর ভাইদের সাথে আমি চলাফেরা করেছি। আমি ভালো হই নাই, আমি একটা নেশাখোর হয়েছি। একদিন নেশা করে ঘরের ভিতরে এসে মায়ের সাথে বাগবিতণ্ডা লেগে আমার মার উপরে আমি অত্যাচার করেছি, নির্যাতন করেছি। আমার মা অনেক কষ্ট পেয়েছে, আমার মা অনেক দুঃখ পেয়েছে। কিছুদিন পরে আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমি যখন এবছর হজে আসবো, হজে আসার আগে আমার মনটা কেমন যেন আনচান করতেছে। আমার মন শুধু বলতেছে, হে হারুন, তুমি খানায়ে কাবায় যাইবা, এই হাত দিয়া তুমি খানায়ে কাবার গিলাফ ধরবা। তুমি নেই হাত দিয়া তোমার মার উপরে আক্রমণ করেছো, তুমি নেই হাত দিয়া তোমার মার উপরে তুমি অত্যাচার করেছো। আমার মনটা কেমন যেন বেকুল বেচানো হয়ে গেছে। যে হাত দিয়ে আমার মারে আমি মারলাম, সে হাত দিয়ে আমি খানায়ে কাবায় কেমনে ধরবো? আমি আমার মায়ের কথা স্মরণ করে করে আমার মনের ভিতরে আমি জিদ নিলাম, আমার মার উপর অত্যাচার করেছি হাত দিয়া, এই হাত নিয়ে আমি খানায়ে কাবায় যাবো না। সেই জন্য আমার হাতটা আমি নিজে কাইটা কুবায়া আমার দেহ থেকে আমি আলাদা করে ফেলে দিয়েছি। তারপরে আমি এখানে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছি। ওগো ভাইজি, তুমি আল্লাহর দরবারে আমার জন্য হাত উঠা দোয়া করো। আল্লাহ যেন আমারে ক্ষমা কইরা দেয়। আমি মস্ত বড় ভুল করেছি, মস্ত বড় অন্যায় করেছি। বাইজিদ, তুমি আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করো। এ বাইজিদ, তুমি আমার জন্য একটু আল্লাহর দরবারে হাত উঠাও। বাইজিদ বুস্তামি চিন্তা করলেন, হায় রে হায়, নিজের অপরাধ জানিয়া যে লোকটা হাত কাইটা আল্লাহর দরবারে দোয়া করতেছেন, বাইজিদ বুস্তামি তার জন্য মুরাকাবা মুশাহাদা করলেন, চিন্তা ভাবনা শুরু করে দিলেন, কি করা যায়। বাইজিদ বুস্তামির কাছে আলহাম চলে আসলো, সাবধান, না বেয়াদবের জন্য তুমি দোয়া চাও না, আমি আল্লাহ তারে ক্ষমা করব না। যতক্ষণ পর্যন্ত তার গর্ভধারিণী মা তারে ক্ষমা না করবে, আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারি না। সাবধান, যারা যুবক, বউয়ের কথায় কোনদিন মাকে অপমান করা যাবে না। কথা বলো ঠিক কিনা? বউয়ের কথাই কইল না ভাই মাকে অপমান, তোমার গায়ের রক্ত মাংস মায়ের অবধান। বউ হারালে বউ পাবি প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জনম ভরে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ বলছে, আমার পরে তোমার জন্য রব হলো তোমার মা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে আমার পাওনা আগে আদায় করবি, এরপরে তোদের মায়ের পাওনা তারা আদায় করবি। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে যাদের মা বাবা বেঁচে আছে, সাবধান, একবার হলেও প্রতিদিন মায়ের সাথে যোগাযোগ রাখবেন। কথা বলেন ঠিক কিনা? বাড়ি আমার বরিশাল, বাড়ি আমার ময়মনসিংহ, বাড়ি আমার রংপুর, বাড়ি আমার দিনাজপুর, বাড়ি আমার কুমিল্লা, বাড়ি আমার চিটাগাং, থাকি আমি ঢাকায় রাজধানীতে। আমার বিবি নিয়া, আমার বিবি বাল বাচ্চা নিয়া, ছেলে সন্তানদেরকে নিয়া তাদের খবর প্রত্যেকদিন রাখি। একদিন পর পর হলেও মায়ের সাথে ফোন করে আমরা যোগাযোগ করব। কথা বলেন ঠিক কিনা? যদি তোমার সম্পদে বরকত চাও, জিন্দেগিতে বরকত চাও, কামাইতে বরকত চাও, তোমার জীবনে যদি তুমি শান্তি চাও, খবর নাও। রাসূল বলেছেন, তোমার জীবনের শান্তি আসবে তোমার মায়ের খেদমতের কারণে। পৃথিবীতে 3টা জিনিস এমন আছে, শুধু তাকায় থাকলে
তোমার মায়ের চেহারার দিকে তাকায় থাকলে আল্লাহ তাআলা তোমার আমলনামায় কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। রাজি আছি কিনা আমরা বলো? এই আজকের এই মাহফিল দিয়া সার্থক, আজকের এই মাহফিল দিয়া যারা শ্রম মেহনত কষ্ট করে মাহফিল দিয়েছেন, এতগুলো মানুষকে তারা বসিয়ে গুনাহ থেকে মুক্ত রেখেছেন। 1-2 ঘন্টা আপনারা এখানে বসেছিলেন, একটা লোক কোনো গুনাহ করেন নাই, বিড়ি খান নাই, সিগারেট খান নাই, কারোর গালিগালাজ করেন নাই। এই 2-3 ঘন্টা যারা আপনাদেরকে এখানে গুনাহমুক্ত উপহার সময় দিয়েছে, এর চাইতে বর্তমানে বড় নেকির কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমরা বলি মাহফিল দেওয়াটা বর্তমানে আল্লাহর রহমত, মাহফিল হওয়াটা এখন আল্লাহর রহমত। কেমনে? মাহফিল দিয়েছে এতগুলো মানুষকে, তারা সবাই 1-2 ঘন্টা এখানে গুনাহমুক্ত পরিবেশ উপহার দিয়েছে। আল্লাহ তাদের এই জান মাল শ্রম যেন কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে যে ওলির নামে হযরত আফাজউদ্দিন চিশতি, তিনার নামে যে এখানে এই দোয়ার আয়োজন করেছেন, আল্লাহ তাআলা ওনার কবরটাকে জান্নাতের আলো দ্বারা ভরপুর করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। এবং পাশাপাশি আরো মুরব্বী যারা ইন্তেকাল করে চলে গেছেন কবরে, প্রত্যেককে আল্লাহ পাক যেন জান্নাত নসিব করেন, কবরের আযাব থেকে মুক্ত করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।